জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে গুরুত্বপূর্ণ একটি তাকবীর, একটি আমল শুরু হয়, যেটাকে শরীয়তের পরিভাষায় তাকবীরে তাশরিক বলে আমরা জানি। তাকবীরে তাশরিক কাকে বলে? মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে। আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাকবীরে তাশরিক এভাবে পড়তেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিসের মধ্যে এসেছে এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এবার আমরা আসব তাকবীরে তাশরিকের পিছনে ইতিহাস কি আছে। এই তাকবীর আবিষ্কার হয়েছে কোথা থেকে? আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সহিহ বুখারীর ব্যাখ্যা লিখেছিলেন, উনি একটি কিতাব লিখেছেন, নাম হলো তার আন-নিহায়া। আন-নিহায়া নামক কিতাবের 3 নম্বর খণ্ডে উনি লিখছেন যে তাকবীরে তাশরিক শুরু হয়েছে কিভাবে। উনি লিখতে গিয়ে লিখছেন যে ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন নিজের সন্তান ইসমাঈলের গলায় ছুরি চালাতে গেলেন, কুরবানি করতে গেলেন, তখন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে দুম্বা নিয়ে আসছিলেন। তো দুম্বা নিয়ে আস্তে আস্তে যখন পৃথিবীর জমিনে তাকিয়ে দেখছেন যে পিতা পুত্রের গলায় ছুরি চালাতে গিয়েছেন, এ কি মর্মান্তিক দৃশ্য! উনি আশ্চর্য হয়ে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আসমানে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কি আশ্চর্য দৃশ্য! উনি অবাক হয়ে আসমান থেকে এই 2 বার আল্লাহু আকবার বলেছিলেন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই শব্দ শুনতে পেয়েছেন যে ফেরেশতা জিবরিল আসমান থেকে আল্লাহু আকবার বলেছেন, তো ফেরেশতা জিবরিলের ওই জবাবে, ওই উত্তরে ইব্রাহিম নবী আলাইহিস সালাম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর যখন জিবরিল আলাইহিস সালাম যখন দুম্বা নিয়ে এসেছেন, ইসমাঈল তখন দেখছেন পাশে দুম্বা দাঁড়িয়ে আছে, তাহলে আমি তো বেঁচে গেছি, আমার আর কুরবানি হবে না। তখন ইসমাঈল আল্লাহ শুকরিয়া আদায় করে তখন বলেছিলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে প্রথম কালাম ছিল জিবরাইলের, তারপরে ছিল ইব্রাহিম, তারপরের কালাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। এই 3 জনের কালামকে একত্রিত করে বানানো হয়েছে তাকবীরে তাশরিক। এটা হলো এর ইতিহাস। এবার আমরা আসি তাকবীরে তাশরিক কোন দিনগুলোতে করতে হয়। ফতোয়া শামীর 3 নম্বর খণ্ডে লেখা আছে, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত 5 দিন সর্বমোট 23 ওয়াক্ত নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীর পড়তে হয়। তাহলে জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে আজকে যদি 7 তারিখ হয়, তাহলে 9 তারিখ মানে আগামী রবিবার। রবিবার ফরজ থেকে, ফজর থেকে এই আমল শুরু হয়ে যাবে। কদিন? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। 13 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত এই তাকবীর আমাদের সবার পড়তে হবে। এবার আমরা আসি এই তাকবীর পড়া ওয়াজিব কাদের উপরে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি 6টি কিতাব লিখেছিলেন, বেশ গুরুত্বপূর্ণ কিতাব। তার মধ্যে একটি অন্যতম কিতাব ছিল, নাম হলো তার মাবসুত, আরবি নাম। তো মাবসুত কিতাবের 2 নম্বর খণ্ডে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন যে তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব কাদের উপরে। উনি লিখতে গিয়ে লিখছেন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ, শহরবাসী, গ্রামবাসী, মুকিম এবং মুসাফির, একাকী নামাজ আদায়কারী ও জামাতের সাথে নামাজ আদায়কারী, ইমাম, মুক্তাদি, সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজের পর এই দোয়া পড়তে হবে, এই তাকবীর পড়তে হবে। মোট কথা, যাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, ওই ফরজ নামাজের পর এই তাকবীর পড়তে হবে। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন। ফতোয়া আলমগীর 2 নম্বর খণ্ডে লেখা আছে কথা যে যারা পুরুষ মানুষ তারা এই তাকবীর পড়বে উচ্চ স্বরে, আর যারা মহিলা মানুষ তারা এই তাকবীর পড়বে নিম্ন স্বরে। বাড়ির মহিলাদেরকে গিয়ে অবশ্যই বলে দেবেন যে আগামী রবিবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর নামাজ পর্যন্ত এই তাকবীর তারা যেন পড়ে, নিম্ন স্বরে পড়ে, কারণ তাদের আওয়াজটাও পর্দা। তাহলে তাকবীরে তাশরিক আমরা শুনলাম, এর উদ্দেশ্য কি হতে পারে? তাকবীরে তাশরিক যে আমরা 5 দিন পড়লাম 23 ওয়াক্ত নামাজ, এর উদ্দেশ্য হলো যে এই দিনগুলোতে
আল্লাহর বরত্ব প্রকাশের মাধ্যমে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা। আর সূরা বাকারার 203 নম্বর আয়াতে আল্লাহ পাক সেদিকে ইঙ্গিত করেছেন, ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, সংখ্যায় গোনা কয়েকটি দিনে তোমরা আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে স্মরণ করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতের মধ্যে নির্দিষ্ট কয়েকটি দিন বলতে তাকবীরে তাশরিক পড়া দিনগুলোকে বোঝানো হয়েছে। তাহলে এটাই হলো আমাদের উদ্দেশ্য, যে বেশি বেশি করে আল্লাহকে এই দিনগুলোকে স্মরণ করা, এমন ভাবে স্মরণ করতে হবে যে আল্লাহ পাক যেন আমাদের উপর রাজি হয়ে যান। যেই ব্যক্তি বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার বিপদে আপদে সব থেকে বেশি তাকে আল্লাহ পাক সাড়া দেবেন। তাহলে আল্লাহ পাক ডাকে সাড়া দেবেন কাদের? যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহকে ডাকবে।